আজকে হঠাৎ করে ঘুরতে বের হওয়ার প্ল্যান হয়, মানে একদম সার্টেন প্ল্যান ছিল। আমি আমার শ্বশুর বাড়িতে আসলে খুব একটা বের হই না বাসা থেকে, সবসময় বাসায়ই থাকি। কারণ বাসায় থাকতেই কেন যেন অনেক ভালো লাগে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটু বের হব, তাই আজকেও আমাকে পুরো এলাকা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। আর আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, যেটা কিনা ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, তবে রিয়েল লাইফে অনেক সুন্দর ছিল ওয়েদারটা। তারপরে তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম হচ্ছে ধঞ্জখালি বলে এই জায়গাটাকে। তো এখানে এসে দেখলাম যে এখানে আবার ভাঙ্গা ব্রিজের সাথে কানেক্টেড, মানে যে নদীটা সেটা ছিল। তো এই তো এখানে নাকি একটা ভাইরাল একটা সিঙ্গারা দেন হচ্ছে পেঁয়াজু বেচে, এই যে এই দাদা লাগে আমার সম্পর্কে। তো ওনার থেকে ফার্স্ট অফ অল আমরা ট্রাই করলাম হচ্ছে এই সিঙ্গারাটা, অনেক মজা ছিল। আমি একটা খেয়েই জাস্ট মানে ফ্যান হয়ে গেছি। মানে এরকম কিছু দোকান থাকে যেখানে অনেক মজার মজার খাবার পাওয়া যায়। একদম গরম গরম দিয়েছিল আমাদেরকে, তো আমি খেতে পাচ্ছিলাম না, ও আর কি ভেঙে ভেঙে দিচ্ছিল। তারপরে তো আমরা খাওয়া দাওয়া করে বের হতে হতে আর একটু সন্ধ্যা হয়ে গেল, মানে প্রায় আলো চলে গেছে। তারপর আমরা আরেকটু ঘোরাঘুরি করছিলাম গ্রামের ভিতরের রাস্তা দিয়ে। আমার আসলে গ্রামের পরিবেশটা অনেক ভালো লাগে, মানে এত পরিমাণ ভালোবাসা আমার গ্রামের প্রতি। যদিও আমি থাকি শহরে, কিন্তু আমার গ্রামের প্রতি অনেক পরিমাণের ভালোবাসা। মানে গ্রামীণ পরিবেশটা আমি অনেক উপভোগ করতে ভালোবাসি। তারপরে এই তো কই কই দিয়ে যেন মানে কাশিমপুরের রাস্তায় ঢুকে গেল, মানে কাশিমপুরে যে নতুন রাস্তা হয়েছে নদীর পাড়ে, সেই রাস্তায় ঢুকে গেছে। মানে আমি তো খেয়ালই করিনি, আমি জাস্ট সুন্দর চারটা দেখতে দেখতে যাচ্ছিলাম। মানে আজকে এত পরিমাণ সুন্দর ছিল ওয়েদারটা। তারপর আবার আকাশে সুন্দর একটা চাঁদ ছিল, যেটা কিনা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আমি জাস্ট ওইটাকেই বারবার দেখতেছিলাম, এই যে আপনাদেরকেও দেখাচ্ছি। এরপরে কোথায় যাব সেটা ডিসাইড করিনি, জাস্ট আমরা রাস্তা দেখতে দেখতে সামনের দিকে এগোচ্ছিলাম। আর একটু সামনে গেলেই দেখতে পারবেন যে এত পরিমাণে রেস্টুরেন্ট, এখান থেকে এক সিরিয়ালে শুরু করে জাস্ট ছোট ছোট রেস্টুরেন্ট। রাতের বেলায় লাইটিং থাকায় জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। আর এখানে আস্তে আস্তে অনেক রকমের রেস্টুরেন্ট হয় কয়দিন পর পর, যেখানে কিনা অনেক ভালো ভালো খাবারও পাওয়া যায়। আমি ওকে আবার অনেকদিন আগে বলছিলাম যে আমার তোরা ওয়াটারফল ক্যাফের ক্রিমি পাস্তাটা খাইতে মন চাইছে, তার জন্য এই যে আজকেও আমাকে এখানে নিয়ে আসছে ঘুরতে ঘুরতে। যেহেতু বলতেছে যে অনেকক্ষণ ধরেই তো ঘুরতেছি, চলো একটা রেস্টুরেন্টে বসি। তো এই তো এইটাতে নিয়ে আসলো, এইটাতে নিয়ে আসছে, মানে আমি বুঝে গেছি। তারপরেই তো ও হচ্ছে যে এই যে রুমালি রুটি আর একটা চাটনি ছিল, আর না আমার সেই ফেভারিট ক্রিমি পাস্তা নিয়ে ফেললাম, কারণ অনেক দিন ধরে আমার খাইতে ইচ্ছা করতেছিল। আর এই রেস্টুরেন্টের খাবারটা অনেক মজা, ক্রিমি পাস্তাটা তো আরও বেশি মজা। এই রেস্টুরেন্টের ব্লগ আপনারা আমার ইউটিউবে পেয়ে যাবেন, কিন্তু সেটা ছিল দিনের বেলার, আর এটা করতেছি আজকে রাতেরটা বেশি সুন্দর লাগতেছিল এটা লাইটিংয়ের কারণে। তারপরে তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। ক্রিমি পাস্তাটা আসলে অনেক মজা ছিল। তারপর ভাবলাম যে মার জন্য কিছু একটা নিয়ে যাই। মা গতবার 300 ফিট গিয়ে রুমালি রুটিটা ট্রাই করেছিল, মানে ওটা মার কাছে অনেক ভালো লাগছে, তাই সেটা এখানেও ছিল। তাই মা, অর্পিতা আর বাবার জন্য আমরা 3টা পার্সেল নিয়ে নিই এখান থেকে। ভাবলাম যে যেহেতু মা খাইতে চাইছে তাহলে আজকে নিয়ে যাই। তো এই তো আমরা এখন চলে যাব, প্রায় 7:30টার মতো বেজে যাচ্ছিল। আর আজকে অনেকটা ঘোরাঘুরি করেছি, তাই বেশি রাত না করে তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম। তখনই এই দুইটা লোকের মাঝে একজন সেলফি নিতে গিয়ে সে তার ফ্রেমে আমাকেও নিয়ে ফেলছে। তো সেটাই হচ্ছে আপনাদের ভাইয়া ডিলিট করতে গিয়েছিল। ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।